আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আলোচনা করব শীট অনের ইউ নম্বর প্রবলেমটা। ফ্লোট অর ইন্টিজার given a number n, determine whether n is float number or integer number. n একটা নাম্বার দেওয়া থাকবে, সেটা ফ্লোটিং নাম্বার না ইন্টিজার নাম্বার সেটা আমার ডিটারমাইন করতে হবে। নোট: if n is float number then print float followed by the integer part followed by decimal part সেপারেট বাই স্পেস। নাম্বারটা যদি ফ্লোটিং হয় তাহলে আমার কি করতে হবে, এই যে ইন্টিজার পার্টটা প্রিন্ট করতে হবে, দেন ফ্লোট পয়েন্ট পার্টটা আলাদা করে প্রিন্ট করতে হবে ফ্লোট লেখার পর। তারপর ইফ এন ইজ ইন্টিজার নাম্বার দেন প্রিন্ট ইন্টিজার, তারপর ইন্টিজার পার্টটা প্রিন্ট করতে হবে। এটা যেহেতু ইন্টিজার নাম্বার, এই যে পয়েন্টের পর জিরোর কোনো ভ্যালু নেই, তাই ইন্টিজার প্রিন্ট করার পর এই তো ইন্টিজার নাম্বারটা প্রিন্ট করতে হবে। তো এই ছিল স্টেটমেন্ট। তো প্রবলেম কোডটা কিভাবে করা যাবে একটু দেখা যাক। নাম্বারটা অবশ্যই ফ্র্যাকশন দেবে, তাহলে আমার কি করতে হবে, এটা ডাবলে নিতে হবে। ডবল এন সি এন এন। আচ্ছা, এবার আমার কাজ হচ্ছে ইন্টিজারের নাম্বারটা, ইন্টিজার পার্টটা এক জায়গায় রাখবো। ইন্টিজার ইন্ট ইকুয়াল এন। আচ্ছা, একটু দেখা যাক ইন্টিজার পার্ট থাকে কি না, এটা একটু চেক করে দেখি। আচ্ছা, ধরুন 34.23 দিলাম, তাহলে অবশ্যই 34 আসার কথা। হ্যাঁ, 34 আসছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার ডাবলের মধ্যে আমি নিব হচ্ছে এই পার্টটা, পয়েন্টের পরের পার্টটা কিভাবে পাবো, এই টোটাল ডাবলটা থেকে আবার ইন্টিজারটা বিয়োগ দিতে হবে, তাহলে এই পার্টটা আমি পাবো। যেমন ধরেন 2.5 আছে, 2.5 থেকে যদি 2 বাদ দেই তাহলে আমি পাবো হচ্ছে 0.5। তাহলে আমার এই তো ইন্টিজার INT এর মধ্যে আছে হচ্ছে 2, এর মধ্যে আছে 2। তাহলে ডাবলের মধ্যে আমি এইটা নেব, 0.5 নিয়ে আসবো, 0.5 নিয়ে আসবো। সেক্ষেত্রে আমার কি করা দরকার, ডাবল আর রেজাল্ট নামের একটা ভেরিয়েবল এখানে ডাবল নাম দিলাম। তাহলে এখানে আমি কি করব, এই যে n থেকে, n এর মধ্যে কিন্তু হচ্ছে 2.5 সাপোজ আছে, তাহলে n মাইনাস INT, মানে বিষয়টা এরকম, n এর মধ্যে আছে হচ্ছে 2.5 মাইনাস INT এর মধ্যে আছে 2। তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে হচ্ছে এরকম, ইকুয়াল 0.5। তাহলে রেজাল্টের মধ্যে আসছে 0.5। এখন আমার কাজ হচ্ছে রেজাল্টের মানটা হচ্ছে 0 চাইতে বড় কি না। 0 চাইতে বড় যদি হয় তাহলে নাম্বারটা হচ্ছে ফ্লোট, না হলে ইন্টিজার। ইফ রেজাল্ট গ্রেটার দেন 0 কি না, রেজাল্ট যদি 0 চাইতে বড় হয় তাহলে আমার কি, রেজাল্ট 0 চাইতে বড় হলে ফ্লোট প্রিন্ট করতে হবে। Cout FLOAT ফ্লোট
দেন একটা স্পেস, তারপর ইন্টিজার পার্ট হচ্ছে আইএনটি প্রিন্ট করা শেষ আমার। এবার আইএনটি প্রিন্ট করা শেষ, তারপর একটা স্পেস প্রিন্ট করতে হবে। স্পেস প্রিন্ট করা শেষ, তারপর আমার ফ্র্যাকশন পার্টটা প্রিন্ট করতে। ফ্র্যাকশন পার্টটা কোথায় পেলাম আমি? এই আর ই এস এর মধ্যে আছে কিন্তু এস। এবার ইনলাইন দিলাম, এলস অন্যথায় আমার নাম্বারটা কিন্তু ইন্টিজার, তাহলে সি আউট ইন্ট প্রিন্ট করতে হবে, ইন্ট একটা স্পেস, তারপর ইন্টিজার নাম্বারটা আর কি, নাম্বারটা n, ইনলাইন টু থ্রি ফোর ফার্স্ট কেস 000 ইন্ট 234। এটা ইন্টিজার দেখানোর কারণ হচ্ছে এইটা যে এখানে 234.00 আসছে, তাহলে এই যে ইন্টিজারের মধ্যে কিন্তু আছে হচ্ছে 234, আর ডাবলের মধ্যে থাকবে হচ্ছে n মাইনাস ইন্টিজার পার্টটা, তাহলে n এর মানও হচ্ছে 234 234.000 মাইনাস 234 ইকুয়াল 0, ইকুয়াল অবশ্যই 0। তাহলে রেজাল্টের মান কিন্তু 0 চাইতে বড় নয়, রেজাল্ট 0 চাইতে বড় নয়, তাহলে আমার ইলসে আসবে কন্ডিশনটা। তাহলে প্রিন্ট করে দেব ইন্টিজার আর n এর মানটা, এই তো। তাহলে প্রবলেমটা সাবমিট দেওয়া যাক। তার আগে আরেকটা আমরা দেখতে পারি, কপি, কন্ট্রোল ভি, প্লট 534.58, ওকে, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, সাবমিট, কন্ট্রোল ভি, সাবমিট, accepted।